আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। তো গাইস, একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে কি ফেসবুকের একটা কভার ফটো ফেসবুকে অ্যাড করে। অনেকেই আপনারা দেখেন যে ফেসবুকে এরকম কভার ফটো অনেকেই অ্যাড করে নিজের ছবি দিয়ে বা নিজের স্টাইলিশ লেখা দিয়ে বা নিজের নাম এগুলো দিয়ে, মানে এরকম কভার ফটো অনেকেই অ্যাড করে। সো আপনি যদি এরকম কভার ফটো আপনার মোবাইল দিয়ে, হাতে থাকা মোবাইল দিয়ে তৈরি করতে চান এক ক্লিকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি সিম্পলভাবে আমি আপনাদেরকে সব কিছু বুঝাই দিচ্ছি, একটু বোঝার ট্রাই করবেন। সো প্রথমত আপনি যে কাজটি করবেন, ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন গাইস। আমি আপনাদেরকে সব কিছু দেখা দিচ্ছি, তারপর সার্চ বারে একটা টাচ করে দিবেন। সো গাইস, সার্চ বারে টাচ করে দেওয়ার পর এখানে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি ক্যানভা। এই যে দেখেন canva.com লিখে সার্চ করতে হবে। সো সিম্পলভাবে আপনারা এই লোগোটা বা এইটা তৈরি করতে পারবেন। আর আমি আপনাদেরকে সব কিছু দেখা দিচ্ছি। আর যদি সেম আমারটা, মানে আমি যেটা তৈরি করছি, এটা যদি আপনি তৈরি করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটাতে ক্লিক করে আপনি সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা কিভাবে তৈরি করবেন। সো তারপর এই যে ক্যানভা অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনাদের লগ ইন চাইবে, মানে লগ ইন করতে বলবে। লগ ইন হয়তো সবাই করতে জানেন। নিচে এই যে নিচে একটা লগ ইন অপশন দেখাবে আপনাদেরকে। এখানে লগ ইনে ক্লিক করে আপনি জাস্ট কি করবেন, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। দেন আপনি নেক্সট বাটনে টাচ করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, যে দেখেন সার্চ বারে একটা টাচ করে দিতে হবে। সার্চ বারে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ফেসবুক কভার লিখে সার্চ করবেন, COVR কভার লিখে সার্চ করে দিবেন। অলরাইট, সো গাইস, এখানে দেখেন ফেসবুক কভার লিখে সার্চ করার সাথে দেখেন অনেকগুলো কভার ফটো, এক্স্যাক্টলি অনেকগুলো কভার ডিজাইন চলে আসছে। আপনি অনেকগুলো দেখতে পারবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে দেখেন প্রো নামে একটা লেখা আছে, দেখেন PRU। আর এখানে দেখেন অনেকগুলোতে প্রো নাই। এই যে দেখেন, এটা তো প্রো নাই, এটা তো প্রো নাই, এটা তো প্রো নাই, এটা তো প্রো নাই, আর এখানে একটাতে প্রো লেখা আছে। তো প্রো যেগুলোতে লেখা আছে সেগুলো হচ্ছে কি আপনাদের টাকা দিয়ে করতে হবে। এগুলো যদি করতে চান আপনাকে টাকা পে করতে হবে ব্যাংক থেকে। আর যদি আপনি ফ্রিতে করতে চান, তাহলে যে দেখেন এগুলো আপনি সিম্পল ভাবে করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি একাধিক, মানে এখানে স্লাইড করলে অনেকগুলো পেয়ে যাবেন। আপনি যেটা প্রয়োজন, যেটা প্রো ছাড়া, মানে প্রো ছাড়া যেটা আছে সেটা আপনি যেটা তৈরি করতে চান সেটা একদম সিম্পল ভাবে তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে এই যে দেখেন এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনার ছবি হবে বা এই নামগুলো আপনার হবে। এখানে আপনার ইচ্ছা মতো নাম লিখবেন, অথবা আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। আপনারা এই যে এই প্রসেসটা দেখে যে কোনো একটা তৈরি করতে পারবেন। যেটা তৈরি করবেন সেটাতে একটা ক্লিক করে দিবেন প্রথমত। সো গাইস, এর মধ্যে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকলে, কোনো লগ ইনের সমস্যা হলে, আদার্স কোনো প্রবলেমে পড়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। সো দেখেন এরকম ইন্টারফেসে শো হবে। এখানে দেখেন তাদের ইচ্ছা মতো একটা ফটো দেওয়া আছে এবং তাদের ইচ্ছা মতো কিছু লেখা আছে। সো আপনি কি করবেন, আপনি চাচ্ছেন দেখেন আপনার ফটো দিতে এবং এই লেখাগুলো আপনার নিজের হাতে লিখতে বা আপনার যেগুলো ওয়েবসাইট বা আপনার নামটা দিতে। সো এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমত ফটোটা চেঞ্জ করতে হবে। ফটো চেঞ্জ করার জন্য ফটোতে একটা ক্লিক করে দিবেন। তো ফটোতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে দেখেন নিচে একটা লেখা আছে রিপ্লেস, মানে এই ফটোটা রিপ্লেস করতে হবে, রিপ্লেস একটা ট্রান্সফার করে দিতে হবে। অলরাইট, সো গাইস, তো রিপ্লেসে ট্রান্সফার দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। সো এখানে আপনাদের যেটা করতে হবে, দেখেন আপলোড ফাইল নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্সফার করে দিতে হবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি ডিভাইস নামে এখানে ফেসবুক থেকে গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স আর এখানে গুগল ফটোস, যে কোনো মাধ্যম থেকে আপনি এখানে ফটো আনতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। তবে সাজেস্টেড এখানে ডিভাইস থেকে আপনি রিপ্লেস করার জন্য ডিভাইস একটা ট্রান্সফার করে দিবেন। তারপর এখানে দেখেন এই যে একদম পাশে একটা লেখা আসবে 𝗦𝒢𝒂𝒄𝒕 একদম এই যে ডান পাশেটা, এটাতে টাচ করে দিবেন। তো গাইস, ওটাতে টাচ করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন, এখানে দেখেন থ্রি লাইনে টাচ করে দিবেন। থ্রি লাইনে টাচ করে দেওয়ার পর এখানে আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ফটো নামে একটা ফোল্ডার আপনি দেখতে পারবেন। এই ফটো অপশনে টাচ করে দিবেন, যাতে আপনার গ্যালারিটা সম্পূর্ণরূপে ওপেন হয়। ঠিক ফটো রিপ্লেস করার জন্য আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি যে ফটোটা এখানে বসাতে যাচ্ছেন সেই ফটোটা জাস্ট এক ক্লিকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিয়েছি। তো তারপর আপনি কি করবেন, উপরে দেখেন একটা টিকমার্ক আছে, টিকমার্কে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। আপনার এই যে ফাইল আপলোড হয়ে যাবে, এখানে গ্যালারিতে আপলোড হয়ে যাবে। তারপর আপনি দেখেন এই যে আপলোড হয়ে যাচ্ছে, এটা একটা ফাইল। সো এই ফাইল থেকে আপনি কি করবেন, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ওখানে অ্যাড করে নেবেন। সো এখন দেখেন ফটোটা খুব স্মুথ ভাবে, খুব চমৎকার ভাবে ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আপনি যদি এটা বড় ছোট করতে চান বা কাস্টমাইজ করতে চান, তার জন্য যে কাজটি করতে হবে, ডান দিকে বা এই যে স্লাইড করবেন, স্লাইড করে ক্রপ বক্সে টাচ করে দিবেন। টাচ করে এটা আপনি এইরকম বড় ছোট করতে পারবেন। এটা আপনার মতো, আপনি এরকম বড় ছোট করতে পারবেন, যেরকম করতে চান, মানে করতে চান না কেন সেরকমই করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এইরকমই দিচ্ছি, হ্যাঁ। তারপর ডাউন অপশনটা টাচ করে দিবেন। ডাউন অপশন টাচ করে দেওয়ার পর ফটোটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, মানে ফটোটা ওখানে আমারটা হয়ে গেছে, ওনারটা চলে গেছে। এখন সেম ভাবে আপনারা চাচ্ছেন যে এই লেখাগুলো, মানে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনার, মানে আপনারটা করতে, ওনারগুলো বাদ দিয়ে আপনারটা বসাতে। তো যেভাবে করবেন, এই যে লেখাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই লেখাতে একবার টাচ করে দিবেন। একবার টাচ করে দেওয়ার পর ওই লেখাটা চলে আসবে। তারপর দুইবার টাচ করে দিবেন। তো গাইস, দুইবার টাচ করে দিলে সাথে সাথে এটা এডিট অপশন চলে আসবে। তারপর এখানে এই আগের লেখাগুলো কেটে জাস্ট আপনারটা আপনি লিখে দিবেন, যেটা আপনি লিখতে চাচ্ছেন। আপনার ইন ডিটেল
ডিটেলসের সব কিছু আপনি এখানে লিখে দিবেন। হ্যাঁ, আমার নামটা জাস্ট লিখে আপনাদেরকে দেখাইছি। সেম ভাবে যে কোনো লেখা আপনি জাস্ট এক ক্লিক করবেন, তারপর এটা দুইবার টাচ করবেন। দুইবার টাচ করলে এখানে আপনারা যে কোনো লেখা লিখতে পারবেন, এটা কোনো রকম কোনো প্রবলেম হবে না। এছাড়া আদার্স কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সহজভাবে। তারপর আপনি এই ফটোটা সেভ করার জন্য, এগুলো কাস্টমাইজ করে আপনি ফটোটা সেভ করার জন্য যে কাজটি করবেন, গাইস দেখেন এই যে টপ রাইট কর্নারে একটা এরো আইকন আছে, এই এরো আইকনে একটা টাচ করে দিতে হবে। তার আগে অবশ্যই আবারও রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিবেন, কারণ এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দিচ্ছি। তো তারপর এখানে দেখেন একটা অপশন আছে সেভ অপশন, এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এই যে ফটোটা এরকম একটা ইন্টারফেস হবে। তা এখানে কোনো কিছু নাড়াচাড়া করতে হবে না, এটা পিএনজি সিলেক্ট করা থাকবে অলরেডি সাজেস্টেড। আর এখানে ডাউনলোড অপশন আছে, এটাতে টাচ করে দিয়ে আপনি ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন। জাস্ট এক ক্লিকের মাধ্যমে, একটু অপেক্ষা করতে না করতে আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে একদম ইজিলি। সো গাইস দেখেন আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন গ্যালারিতে গিয়ে দেখবো আসলে ফটোটা সেভ হয়েছে কিনা। তো এর মধ্যে কোনো কিছু না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আমাকে মেসেজ করেন পার্সোনালি, আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করবো। তো দেখেন আমি গ্যালারিতে আসতে না আসতে দেখেন ফটোটা গ্যালারিতে চলে আসছে। সো এইভাবে আপনি যে কোনো দেখেন খুব চমৎকার স্মুথ ভাবে আমাদের কভার ফটোটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনি কভার ফটো তৈরি করে আপনার ফেসবুকে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আপনার বন্ধু বান্ধব দেখলে অবাক হয়ে যাবে আসলে খুব চমৎকার ভাবে কভার ফটো কিভাবে তৈরি করে। আর আপনারা যদি আমারটা তৈরি করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি আমারটা তৈরি করতে পারবেন একদম সহজেই। তো গাইস এসের মধ্যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।